একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে তায়েফ শহরে গিয়েছিলেন। তিনি আশা করেছিলেন তায়েফবাসীরা সত্যের বাণী শুনে ইসলামের দাওয়াত গ্রহণ করবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উপহাস করে এবং শহরের বাচ্চা ও গুন্ডাদের লেলিয়ে দেয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে মারে। এতটাই আঘাত করা হয় যে তার পবিত্র শরীর রক্তে ভিজে যায়, জুতা রক্তে ভরে ওঠে। এই ক্লান্ত আহত মুহূর্তে তিনি একটি বাগানে আশ্রয় নেন। তখন আসমান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। তিনি বলেন, হে আল্লাহর রসুল, যদি আপনি চান তাহলে আমি এই দুই পাহাড় একসঙ্গে চাপিয়ে তায়েফের লোকদের ধ্বংস করে দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন করুণা ও দয়ার অবতার। তিনি বললেন, না, আমি ধ্বংস চাই না। আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম সত্য বুঝবে ও ইসলামে প্রবেশ করবে। এই ঘটনা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহানুভব ও ধৈর্যশীল ছিলেন। প্রতিশোধ নয়, তিনি চাইতেন মানুষের হেদায়ত। তার এই দয়া ও সহনশীলতা আজও মানবতার জন্য এক অনন্ত দৃষ্টান্ত।